হেরে গিয়েও হার মানতে নারাজ দিদি। রাজনৈতিক অসৌজন্যতার এক নতুন দৃষ্টান্ত কি স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতা ছাড়ার সাংবিধানিক রীতিটুকুও যদি না মানা হয়, তাহলে কি পশ্চিমবঙ্গে নেমে আসতে পারে রাষ্ট্রপতি শাসন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঘুরছে এমনই একের পর এক প্রশ্ন। অনেকেই বলছেন, দিদি যেন বিদায়ের সময়ও নাটকীয়তা ছাড়তে নারাজ। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় পরাজয়ের পরও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আজ বৃহস্পতিবার রাত 12টার পরেই শেষ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক মেয়াদ। অন্যদিকে বিজেপি ঘোষণা দিয়েছে তারা আগামী 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন নতুন সরকার গঠন করে শপথ নেবে। ফলে মাঝখানের 24 ঘন্টা ঘিরে তৈরি হয়েছে বড় সাংবিধানিক ধোঁয়াশা। আইন বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সাময়িক রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে। ভারতের সংসদীয় রীতি অনুযায়ী নির্বাচনে হার নিশ্চিত হলে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাকেই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বে রাখা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রচলিত প্রক্রিয়াটি এবার আটকে গেছে। তামিলনাড়ুতেও সরাসরি সরকারের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিয়ম মেনে পদত্যাগ করেছেন। বাংলায় ঠিক উল্টো চিত্র। বিরোধীদের কটাক্ষ, দিদি যেন এখনো আন্দোলনের মঞ্চেই দাঁড়িয়ে আছেন। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তারা আর ক্ষমতায় থাকতে পারে না। ফলে রাত 12টা 1 মিনিটের পর বর্তমান সরকার কার্যত সাংবিধানিক বৈধতা হারাবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা 293টি আসনের নির্বাচিত বিধায়কদের গ্যাজেট নোটিফিকেশন রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। সেই অনুযায়ী রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দল বিজেপিকে সরকার গঠনের ডাক দেবেন। কিন্তু বিজেপি 9 মে শপথ নেয়ার সিদ্ধান্তে অনড় থাকায় মাঝখানের সময়টা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ভারতের বর্ষিয়ান আইনজীবী ও সাংবিধানিক বিশেষজ্ঞ হ্যারিস স্লেব বলেছেন, মেয়াদ শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে পারবেন না। তিনি পদত্যাগ করলে রাজ্যপাল তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে রাখতে পারেন, কিন্তু তিনি যদি সেটাও না করেন তাহলে পশ্চিমবঙ্গে সাময়িক রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে দিদি কি অযথাই পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুললেন না? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।